আবারও সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। দেশটির তেল সম্পদ ঘিরে নিজেদের স্বার্থের ইঙ্গিত দিয়ে একে লাভজনক ব্যবসা বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুমকির জবাবে কড়া সতর্কবার্তা দিচ্ছে ইরান। তাদের দাবি, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা শক্তিকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, তাদের যৌক্তিক শর্ত মেনে নিলে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। অন্যদিকে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। থাকছে বিস্তারিত। একটি সমৃদ্ধ অঞ্চল ধ্বংস করার সক্ষমতা দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। বিশ্বজুড়ে চলমান বহু সংঘাতে তাদের উপস্থিতি স্পষ্ট বলেও দাবি করা হচ্ছে। গত প্রায় ২৬ বছরে অন্তত ১০টি দেশে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। পাশাপাশি ফিলিস্তিন ও ইউক্রেন ইস্যুতেও পরোক্ষ ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে এবার তাদের নজর ইরানের দিকে। বিশ্ব শান্তির নামে শক্তি প্রদর্শনের এই নীতিকেই অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী ইরানের তেল ও পণ্যবাহী জাহাজ আটকে দিচ্ছে, যা তিনি লাভজনক উদ্যোগ হিসেবে তুলে ধরেন। তিনি আরও জানান, ইরানের সাম্প্রতিক প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে ইরানের প্রস্তাবে ছিল সামরিক চাপ ও নৌ অবরোধ বন্ধের আহ্বান। তেহরান দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন আত্মরক্ষার জন্য। এসব বিষয়ে ছাড় দেওয়া মানে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা, এমন অবস্থান তাদের। তাই তারা যৌক্তিক সমাধানের ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে চুক্তিতে অনাগ্রহী বলেও অভিযোগ করেছে ইরান এবং সতর্ক করে বলেছে, পেন্টাগনের যে কোনো আগ্রাসন প্রতিহত করা হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কুয়েতের শেখ জাররাহ জাবের আল আহমদ আল সাবাহার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। অন্যদিকে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। যদিও হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, তবুও লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারে জাতিসংঘের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছে চীন। বেইজিংয়ের মতে এই সিদ্ধান্ত ইসরায়েলের দখল নীতিকে পরোক্ষভাবে সমর্থন করে। একই সঙ্গে ইরান ও তার মিত্রদের প্রতি চীনের এমন অবস্থানের জেরে তেল বাণিজ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।